বাজারে গিয়ে কাঁকড়া পেয়েছেন? কাঁকড়া আপনার খুবই প্রিয়, কিন্তু রান্না করতে জানেন না দেখে খেতে পারছেন না। তাহলে এই ভিডিওটি আপনার জন্য। প্লিজ ভিডিওটি স্কিপ করবেন না। ওয়েলকাম ব্যাক টু মাই পেজ স্পাইসি লাইফ উইথ বিউটি। কেমন আছেন সবাই? তো আপনাদের সাথে আজকে শেয়ার করব কাঁকড়ার একটা রেসিপি। তো তার জন্য প্রথমে আমি কাঁকড়াটাকে সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি, আর এর যে ঘিলু বা ডিম সেটা আমি আলাদা একটা বাটিতে রেখে দিয়েছি, যেটা এর খোলাই থাকে, মানে পিঠে। ও হ্যাঁ, আর যদি কেউ কাঁকড়া কাটতে না জানেন তো তার জন্য কমেন্ট করতে হবে আপনাদেরকে। আমি আরেকটা কোনো ভিডিওতে কাঁকড়া কাটা দেখিয়ে দেব। এখানে আমি সময়ের স্বল্পতার জন্য কাঁকড়া কাটাটা দেখিয়ে দিচ্ছি না। আর এই যে দেখছেন কাঁকড়ার এই যে আমি বুকটাকে তেলের ভিতরে ঢেকে দিচ্ছি, তার মানে হলো এই যে কাঁকড়া থেকে এর যে ডিমগুলো এটা বেরিয়ে যাবে না। তো পরে যদি বলি তখন আপনারা হয়তো বুঝতে পারবেন না, তো সেজন্য এখনই বলছি। আর কাঁকড়া রান্নার জন্য আমার মশলাগুলো সবই বেটে নিতে হবে। এখানে আমি আদা, পেঁয়াজ, রসুন, জিরে সবই বেটে নিয়েছি। তো প্রথমে কড়াইতে যেমন মশলা কষায় ওরকম কষিয়ে আমি কাঁকড়াটাকে মশলার ভিতরে দিয়ে দিলাম। অনেকে কাঁকড়াটাকে আগে তেলে ভেজে নেয়, সেক্ষেত্রে আপনারা খেয়াল করবেন কাঁকড়াটা ভেজে নিলে কেমন একটা শুটকি মাছের যেমন গন্ধ তেমন গন্ধ ছাড়ে। কিন্তু কাঁকড়া বা কোনো চিংড়ি বা গলদা এগুলো রান্না করতে গেলে আপনারা মশলাই সরাসরি এটাকে দেবেন, মাছ বা কাঁকড়াকে। তাহলে এটার কোনো যে শুটকি গন্ধ বা যে কেমন একটা বেশি ভাজলে যেমন গন্ধ সেটা করবে না। তো আমি এখানে খেয়াল করে দেখতে পাচ্ছেন আমি সমস্ত কাঁকড়াগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে তেলের উপরে দিয়ে দিচ্ছি, যাতে করে এর যে ডিমটা সেটা বেরিয়ে না যায়। আবার অনেকে যে কাঁকড়ার যে নলা বলি আমরা, এগুলো কেটে দেয়। তো আমি এগুলো কাটিনি, কারণ অনেক ছোট ছোট তো এগুলো। আমার মামুনি অনেক ছোট, সেই এটা মুখের ভিতরে নিয়ে নেয়। তো এর জন্য আমি এটাকে আলাদা করে কেটে দিইনি। আপনারা চাইলে এটা কেটে দিতে পারেন। আর এই যে ডিমটা আমি এখানে দিলাম, অনেকে এটাকে তেলে দেয়, অনেকে এটাকে ফুটন্ত গরম ঝোলে দেয়। দুইভাবে দিলেই এটার টেস্ট বাড়ে, কিন্তু আপনারা যদি তেলে দেন সেক্ষেত্রে আপনার ঝোলটা ঘন হবে। আপনি যদি ভুনা খেতে চান বা কাঁকড়ার ঝাল যেটা বলে সেটা খেতে চান, তাহলে এটাতে আপনাকে তেল দিতে হবে ঘিলুটা। আর যদি আপনি মনে করেন যে না, আমি কোনো সবজি বা তরকারি বা মানে অন্য কিছুর সঙ্গে খাবো, মানে এটা ভুনা বা ঝাল খাবো না, সেক্ষেত্রে আপনাকে ঝোলের সাথে দিতে হবে, ফুটন্ত ঝোলে এই যে কাঁকড়ার ডিম বা ঘিলুটাকে। তো আমি এখানে একটু জল দিয়ে নিচ্ছি। আপনারা বলতে পারেন যে এটা যে ভুনা হবে তাহলে জল কেন? কাঁকড়া সিদ্ধ হতে একটু সময় লাগে, এই জন্য জলের পরিমাণটা একটু দিয়েছি। আর এই জলটাকে একদম আমরা কষিয়ে কমিয়ে নেব। আর আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। এখানে দেখতেই পাচ্ছেন আমার রঙটা কেমন হলুদ দেখাচ্ছে, মানে আমি ঝালটা কম দিয়েছি। কারণ আমার বাসায় যেহেতু ছোট মানুষ আছে, ও বেশি ঝাল খেতে পারে না, তাই আমি প্রথমে অল্প ঝাল দিয়েছি, দিয়ে ওর জন্য একটু উঠিয়ে রেখে পরে আমি এখানে ঝালটা অ্যাড করছি। আপনারা চাইলে প্রথমেই দেবেন যদি আপনাদের বাড়িতে বাচ্চা না থাকে। আর আমি জিরে আর গোলমরিচ বাটাটা আগেই ব্যবহার করেছি কাঁকড়াটাকে কষানোর সময়। আর আপনারা যদি এটা নারকেলের দুধ দিয়ে করে খেতে চান, তাহলে যখন কষাবেন, কষিয়ে যখন ঝোল দেবেন, সেই ঝোলের পরিবর্তে আপনারা নারকেলের দুধটা ব্যবহার করবেন। জলটা একটু কম দিয়ে আপনার 70% জল আর 30% নারকেলের দুধ। আর যদি বেশি নারকেলের দুধ দিতে চান তাহলে এর উল্টোটা করবেন, 70% নারকেলের দুধ আর 30% জল। তো আমি এখানে একটু শাহি গরম মশলা অ্যাড করে নিচ্ছি, নিয়ে আমি ঝোলটাকে একেবারেই শুকিয়ে নেব। তো তারপরে এটা একদম যখন তেল উঠে আসবে নামিয়ে দেব। কথা বলতে বলতে এই যে মামুনিটা আমি আগেই উঠিয়ে রেখেছি, একটু কম ঝাল দেওয়া এটা। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আপনাদের এটা পরবর্তীতে যদি কাজে লাগে তার জন্য শেয়ার করবেন। আর অবশ্যই অতি অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ।